নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা কোনো রান্না বান্না না, আজকে ভিডিওটা দেখাবো আমি কীভাবে ঝাঁটা বানাবো। তো কালকে আমার গাছটা কাটা হয়েছে, নারকেল গাছটা আমার ছাদের লাগোয়াই গাছটা। তো সেই নারকেল পাতাগুলো কি করেছি আমি কেটে একদিকে রেখেছি, এখান থেকে আমি কাঠিগুলো বের করবো বলে কয়েকটা কাঠি বের করেছি। এবার কিভাবে কাঠিগুলো বের করবো সেগুলি আপনাদের দেখাবো। কেউ এগুলো ছুরি করে কাটে হাত দিয়ে, আবার কেউ বটি করে। তো ছুরি দিয়ে আমি পারি না, আমি বটি করে এগুলো কাটি। মাঝ বরাবর পাতাটাকে একটা ফালি দিয়ে হাতে করে টানলে ইজিভাবে বেরিয়ে যায় কাঠিগুলো। ভীষণ সুবিধাজনক, খুব তাড়াতাড়ি হয়। এই যে খালি একদিকে মাঝখানে কেটে একদিকে টান দিতে হবে, আর একদিকে কেটে আরেকদিকে টান দিতে হবে, তাহলেই ইজিভাবে বেরিয়ে যায় কাঠিগুলো। তো এইভাবে প্রত্যেকটা ঝাঁটার কাঠি আমি বের করে নেবো। এই যে কিছুক্ষণ বসেছি তার মধ্যে এতগুলো কাঠি, একটা ঝাঁটার মতো কাঠি এখানে বানানো হয়ে গেছে। তো এইভাবে আমি কী করব, সব পাতাগুলো বসেছি যেহেতু কাজবাজ সেরে এসে প্রত্যেকটা কাঠি বের করে নেবো। কারণ হচ্ছে এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, সবসময় ছাদে ওঠা হয় না। তো ছাদে এসেইছি যেহেতু কাজটা সেরেই যাব, তো প্রত্যেকটা কাঠি এইভাবে আমি বের করে নিচ্ছি। যে দেখুন কত হয়েছে, ওইদিকেও রাখা আছে এদিকেও। কারণ এগুলো শুধু বার করলে হয় না, বার করে এটাকে 2-3 দিন রোদ খাওয়াতে হয়। তো আমি রোদ দিয়েছি 2-3 দিন, যাতে কাঠিগুলো ভালো করে শুকিয়ে যায়। কাঁচা থাকে, শুকিয়ে গেলে তারপরে এটা ঝাঁট দেওয়ার মতো ঝাঁটা তৈরি হয়। তো এগুলো তৈরি হয়ে গেছে। তো এবার আমি ঝাঁটাগুলো বানাবো। তো প্রথমে একটা বানিয়ে দেখি, কিছুটা নিয়েছি, হাতে যতটা ধরবে ততটা কাটি নিয়ে এটাকে ওই ঝাঁটার কাঠিগুলোকে দুভাগ করবো। দুভাগ করে আপ ডাউনভাবে নিয়ে নেবো হাতে করে, নিয়ে একটা মোটা শক্ত দড়ি দিয়ে ভালো করে কষে বাঁধবো। এই আপ ডাউনটা কেন নিলাম এটা লাস্টে বুঝতে পারবেন কেন নিয়েছি। তো ভালো করে যাতে শক্ত করে ভালো টাইট ভালো করে কষিয়ে দিতে হবে, যাতে না খুলে যায়। এইভাবে 2-3টে ভালো করে পেঁয়াজ দিয়ে টাইট করে নেবো, যাতে ঝাঁটাটা অনেকদিন টেকে। এইভাবে ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। এইবার লাস্টে টুকে এই যে এটাকে এবার সঠিক পজিশানে আনতে হবে। এতে কী হলো, গোড়াটা টাইট হলো, ঝাঁটাটা বেঁকে সুন্দরভাবে ঝাড়ুর তৈরি হয়ে গেল। এবার এটা যেটা লাস্ট কাজ, সেটা হলো এই যে লাস্টের যে অবশিষ্ট অংশগুলো সেগুলোকে কেটে এর সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য এটাকে কাটতে হবে। সৌন্দর্যও বাড়বে, প্লাস এটা একটা নিচেরটা উলিঝুলি লাগে, এটা ঝাঁটার মতো হয় না, মানে ভালো ঝাঁট দেওয়া যায় না। তো ওই জন্য ডগাটাকে কেটে দিতে হয়, বেশ খানিকটা ডগা। তো কেটে দিয়েছি, কাটার পরে এটা প্রপার সুন্দর ঝাঁটা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এইসব ঝাঁটাই হচ্ছে আসল ঝাঁটা। মানে এখন প্লাস্টিকের বেরিয়েছে বটে, কিন্তু তার থেকে এইগুলো ঝাঁট দেওয়া, বিছনা ঝাড়া, যে কোনো উঠান ঝাঁট দেওয়া, ছাদ ঝাঁট দেওয়া, সুন্দরভাবে এইগুলোতেই কাজ ভালো হয়। আজ তাহলে আসি, দেখা হবে কাল নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা।